করছি, ধৈর্যের সীমা লঙ্ঘন করে ফেলতেছেন আপনারা। আজকে আর্মি দিয়ে এখানে আন্দোলন বন্ধ করানোর কোনো মানেই হচ্ছে না। গতকাল বিভিন্ন স্থানে নগরীর ঢাকা শহরের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই পরিস্থিতি আপনারা দেখেছেন। সেই বিবেচনাতেও আইনশৃঙ্খলা যারা বাহিনীর সদস্যরা রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী রাতে যেমন টহল দিয়েছেন, দিনের বেলাতেও তারা এই শক্ত অবস্থানে রেখেছেন। এই বাংলায় হবে না, নানামুখী স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দিয়েছেন দিনের বেলাতেও তারা এই শক্ত অবস্থানে রেখেছেন। এই বাংলায় হবে না, নানামুখী স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা নানামুখী স্লোগান দিচ্ছেন। এই পথে একটা জরুরি অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং সেটাকে তারা যাওয়া শুরু করে দিয়েছে। ঠিক একই সঙ্গে যখন আমরা এ পাশটাতে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই অংশটাতে আমরা, অর্থাৎ যেটা কলাবাগান এবং ধানমন্ডি 32 নম্বরের যে মোড়টা রয়েছে, সেই মোড়ের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে। অর্থাৎ কোনো অবস্থাতেই বিক্ষোভকারীদেরকে অবস্থান করতে দেওয়া যাবে না। এদিকে ধানমন্ডি 32 নম্বর ছাড়িয়ে ধানমন্ডি 27 এবং ধানমন্ডি 32 নম্বরের চতুর্পাশের যে সড়কগুলো রয়েছে, সেই জায়গাতে এই অবস্থানটা তারা নিচ্ছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড, জুলাই বিপ্লবে সাধারণ মানুষকে, সাধারণ ছাত্র নাগরিককে যেভাবে করে হামলা চালানো হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নির্দেশ দিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে আজকে সেই রায়টা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছেন, সেটা নিশ্চয়ই দেশের মানুষ জানেন। মৃত্যুদণ্ডের এই রায়ের পরে তারা চান যে কোনো অবস্থাতেই স্বৈরাচারের যে এখানে আস্তানা, সেটাকে তারা রাখতে দিতে চান না, এমন কথা তারা বলছেন এবং নানামুখী স্লোগান চলমান রয়েছে। আপনারা শুনছেন সেসব। আমরা একটু এখানে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনি কেন এসেছেন, কি আপনাদের বক্তব্যটা? আমার বক্তব্য হচ্ছে, স্বৈরাচারের কোনো ঠিকানা, 32 নাম্বার বলে কোনো ঠিকানা বাংলাদেশের সীমানায় রাখা উচিত না, থাকতে দেওয়া উচিত না। এখন আপনাদের কর্মসূচিটা কি? আমাদের কর্মসূচি, সেনাবাহিনী এখান থেকে চলে যাক, পুলিশ চলে যাক, র্যাব চলে যাক, বিজিবি চলে যাক, 32 নাম্বার আমরা বুলডোজার দিয়ে ভেঙে আরো কুড়িয়ে দিব। ওনার কথা আপনারা শুনছিলেন। এখানে আরো অনেকেই নানামুখী স্লোগান দিচ্ছে। আমরা একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আসলে আপনারা এখন অবস্থান করছেন, আপনাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আমাদের সাথে অনবরত চলতেই থাকতেছে। পুলিশ আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করতেছে, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড মারতেছে। আসলে পুলিশ চাই কি? পুলিশ কি চাই স্বৈরাচারের পুনর্বাসন, না জুলাই আন্দোলনের বাস্তবায়ন? আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা খুনি হাসিনাকে এই বাংলার জমিনে চাই না। তদ্রূপভাবে এই 32 আমরা চাই না। 32-এর কোনো নিশানা এই বাংলার জমিনে থাকবে না, কিন্তু পুলিশ সেটা আমাদের হতে দিচ্ছে না। দেখেন, আসলে মূলত বিষয়টা হচ্ছে, জুলাই আন্দোলনে আমাদের যতগুলো শহীদ হয়েছে, এখন যাদের লজ্জা নাই, যাদের ন্যূনতম লজ্জাবোধ নাই, তারা এই 1500 লাশের বিনিময়ে এই ধানমন্ডি 32কে রক্ষা করতে যাচ্ছে। এবং কারা রক্ষা করতে যাচ্ছে? যাদের সন্তান জুলাইয়ের 24-এ মারা যায় নাই, তাদের সন্তান যদি মারা যাইতো, তাহলে তারা এই 32কে রক্ষা করতে চাইতো না। আমাদের যাদের সন্তান হারাইছে, আমরা বুঝি এই 32টা কতটা ভয়ানক। এই 32কে যতবার পুনরুদ্ধার করা হয়েছে বাংলাদেশে, ততবার বাংলাদেশে বাসফায়ার করেছে হাসিনা। তাই আমরা এই 32কে সমূলে উৎপাদিত করবো ইনশাল্লাহ, এবং এই 32-এর ঠিকানা এই বাংলাদেশে কখনো হতে দিব না। এবং যেসব সরকারি কর্মকর্তা এখনো তাদের চাকরিতে চলমান এই 32কে সমর্থন করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর হুঁশিয়ারি করছি, আপনারা সাবধান হয়ে যান, না হলে আমরা 24-এর মতো আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। এবং
এই বাংলাদেশের জনগণ বুঝেও না বুঝার ভান করতেছে। তার মানে এই বুঝবেন না যে আপনাদেরকে ছাড় দিতেছি আমরা। আমরা যখন আবার আপনাদের বিরুদ্ধে লড়াই করে তুলবো, আমরা একটা চুলও ছাড় দিব না। আমরা কিন্তু অনেক সহ্য করেছি এবং অনেক ধৈর্য ধরেছি। ধৈর্যের সীমা লঙ্ঘন করে ফেলতেছেন আপনারা। আজকে আর্মি দিয়ে এখানে আন্দোলন বন্ধ করানোর কোনো মানেই হচ্ছে না, যেটা ফুললি অযৌক্তিক। এই বাংলাদেশের দাবি এই 32কে বাংলাদেশের মাটি থেকে পুরো ধ্বংস করে দেওয়া। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।